আদালত অবমাননা করতে চায় না, তাই তদন্ত কমিটির ডাকে সাড়া দেয়নি। বিসিবি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে আসিফ মাহমুদের বক্তব্য ছাড়াই। ঔদ্ধত্য নাকি আত্মবিশ্বাস, 1 বছরের একটু বেশি সময় আসিফ মাহমুদের বিসিবি শাসনামলে ফিরে তাকালে মিলতে পারে সে উত্তর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্রীড়া উপদেষ্টার পদে আসীন হন আসিফ মাহমুদ। অভিভাবক শূন্য বিসিবিতে আসিফের সুদৃষ্টিতে এনএসসি মনোনীত পরিচালক থেকে সভাপতি পদে বসেন ফারুক আহমেদ। কিন্তু খুব বেশি দীর্ঘ হয়নি সে উপন্যাস। এপ্রিল থেকেই দানা বাঁধে বিতর্ক। 28 মে 8 পরিচালকের স্বাক্ষরিত অনাস্থাপত্রের ভিত্তিতে ফারুককে পদত্যাগের ইঙ্গিত দেন ক্রীড়া উপদেষ্টা। 29 মে বৃহস্পতিবার সভাপতি পদ থেকে অপসারিত হন ফারুক। কারণ হিসেবে দলের পারফরমেন্সের ঘাটতিকেই দায়ী করলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা। সেদিন রাতে তড়িঘড়ি করে এনএসসি মনোনীত কাউন্সিলর থেকে পরিচালক হলেন আমিনুল ইসলাম বুলবুল। যে নিয়মে বিসিবি বস হয়েছিলেন ফারুক, কপি পেস্ট করে সে নিয়মেই রাতের ব্যবধানে বিসিবি সভাপতি বনে গেলেন বুলবুলও। এরপর ইস্যু ঘুরে যায় বিসিবি নির্বাচনে। জেলা থেকে পরিচালক নির্ধারণের বিতর্ক মামলায় রূপ নিয়ে গড়ায় কোর্টে। ওদিকে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের জয় যখন অনেকটাই নিশ্চিত, ক্লাব সংগঠকদের নিয়ে নির্বাচন বর্জন করে বসেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি চেয়ারে আবারও সেই বুলবুল। সে নির্বাচনে অনিয়মের অভিযোগেই 11 মার্চ তদন্ত কমিটি গঠন করে এনএসসি। একের পর এক পরিচালকের পদত্যাগের পর বিষয়টি খতিয়ে দেখা হয়ে দাঁড়ায় বাঞ্ছনীয়। সে তদন্ত কমিটির ডাকই উপেক্ষা করেছেন আসিফ মাহমুদ। নির্বাচনের সময় পরিচালকদের নিয়ে বিচারাধীন মামলার অজুহাত দিয়ে জানিয়েছেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করার এখতিয়ারই রাখে না ক্রীড়া পরিষদ। ঘটনার ঘনঘটায় বাড়ছে দুশ্চিন্তা। আরেকটি বিসিবি নির্বাচন নাকি পরিচালকদের শূন্য পদে আবারও বসবে সুদৃষ্টিপ্রাপ্ত কেউ। যদিও বিসিবি সভাপতি জানিয়েছেন খুব শিগগিরই চেয়ার ছাড়ার ইচ্ছে নেই তার। নাইম হামিদ, ডিবিসি নিউজ। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।